এই যে আমাদের দেশে দুদককে মানুষে ভয় পায়, উপরের কর্মচারী এই অফিসারকে ভয় পায়, উপরের অফিসারে আমার যদি লাল কালি দেয় আমার আর প্রমোশন হবে না। এশিয়া এশিয়া মানে আপনার আমল নামা। এখন যদি উপরের অফিসারে কয় উনি প্রতিদিন দেরি করে আসে, আপনার জীবনে প্রমোশন হবে না। উনি তসরুপ করে, প্রমোশন হবে না। উনি ফাইল আটকাই রাখে, কাজ করে না, প্রমোশন হবে না। তাইলে আপনার প্রমোশন নির্ভর করে উপরের অফিসারের সাথে। তা আপনি যদি উপরের অফিসারে আপনার ফহিরের ইলিশ মাছ খাওয়ান, বুঝছেন না, ঘুষ দিত গিয়া এমন কথাই কইয়া বুঝছে, কয় স্যার আপনার জন্য আমার যেইটা আমার পুকুরের ইলিশ মাছটা। স্যারে কই পুকুর ইলিশ মাছ হয়? কয় স্যার ওই ভুলে একটা ঢুকে গেছি যাবেন। এই যে ভাই আপনার কাছে লইয়া গেল। মানে ফার্ম দিত গিয়া যেতে যে পুকুরের ইলিশ মাছ না এইটাও বুঝা লাগছে। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে যে কোনো ভাবে স্যারকে খুশি করা সম্ভব, কিন্তু আল্লাহরে খুশি করাইবেন কি দিয়া? আল্লাহ তো ঘুষ খায় না, আল্লাহ তো ঘুষ খায় না, ইলিশ মাছ খায় না। আল্লাহ তো আপনি একটা দামি একটা ঘড়ি দিবেন, আল্লাহ তো ঘড়ি পরে না। আপনি একটা মোবাইল দিবেন আল্লাহকে, আল্লাহ তো মোবাইল নেয় না। আপনি আল্লাহর একটা গাড়ি দিবেন, আল্লাহ কয় গাড়ি আমার লাগে না। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আল্লাহর নবীকে আল্লাহটাকে কয় আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধু আল্লাহরে। যেই মানুষটা আল্লাহকে ভয় পায়, চক্ষু রাঙ্গারি না, উপরন্ত অফিসার না, দলীয় ক্যাডার না, র্যাব, গোয়েন্দা, পুলিশ না, ভয় পাবো শুধু আমরা আল্লাহকে। তাইলে রাতের আধারে হোক, দিনের আলোতে হোক, পানির নিচে ডুব দিয়া হোক, তখন আর আমাদের দ্বারা গুনাহ করা সম্ভব না, ঠিক কিনা? এই বাংলাদেশের মানুষ, মুসলমানেরা যতদিন আল্লাহরে ভয় পাইছে ততদিন সোনার মানুষ হয়ে গেছে।